মাইরি এই একটা নীতি আমেরিকা সবসময় ফলায় যে আমার কাছে আছে, কিন্তু আর পৃথিবীতে আমি মাইরি আর কারো কাছে এটা থাকতে দিব না। থাকলেই হবে ওই উত্তর কোরিয়ার খিমের মতন পাগলামি করবে, আর রাশিয়ার মতন মাইরি তাদের সাথে আসলে বেশি লাগালাগি করা যাবে না। আপনি দেখেন আমেরিকার মিত্র শক্তির একটা অন্যতম প্রধান দেশ, আমি দেশে বসবাস করি, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া যথেষ্ট ধনী একটা দেশ, যারা যুদ্ধ বিমানও নির্মাণ করে, এতটা প্রযুক্তিতে অ্যাডভান্স, কিন্তু এদেরকে পারমাণবিক ইস্যুতে কোনো কাজ করতে দেয় না। আমেরিকা একটা ডিল কইরা বলে যে তোমাদের বিপদ হইলে খিমেরে থামাইতে আমরা পারমাণবিক সাবমেরিন পাঠাই দেবো, কিন্তু তোমরা এটাতে কোনো গবেষণা করবে না। এরকমভাবে অনেকটাই কিন্তু টেকনিক্যালি দমন করে রাখছে আমেরিকা। কিন্তু যখন প্রতিদ্বন্দ্বীটা হচ্ছে কে ইরান, দর্শক এই মুহূর্তে ইরানের এই 2022-23 যে সামরিক সক্ষমতা বা টেকনোলজি পারমাণবিক অ্যাচিভমেন্ট কোন লেভেলে গেছে, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য একটা সাক্ষী হিসাবে আমি তৈরি করছি, ভালো লাগলে শেয়ারও করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে যে ইরান তলে তলে কী করতেছে। এখন এই আন্তর্জাতিককে এটা আমেরিকারই, এগুলো আর কোনো কিছুই না। তারা বলা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়ামের উৎপাদন কয়েকশো গুণ বাড়িয়েছে তেহরান, সেই সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তিতে তৈরি অস্ত্রের উৎপাদনও বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের এই কিং দেশ ইরান। বিষয়টিকে বিশ্ব শান্তির জন্য হুমকি দেখছে কে? যুক্তরাষ্ট্র, যারা বিশ্বের সবচেয়ে খাতারনাক দেশ, দখলদারদের পক্ষে টনে টনে না বিলিয়নস অফ ডলার মানে মেশিনারিজ পাঠাইয়া সারা বিশ্বে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তারাই বলছে ইরান নাকি আবার এরকম। আচ্ছা, এখন হোয়াইট হাউস কি বলছে দেখেন, বলছে বিষয়টি এমন সময় আমাদের নজরে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বাহিনীগুলোর তৎপরতা বেশ বৃদ্ধি পেয়েছে। তো পাবেই তো, তোরা দখলদাররা সাপোর্ট দিচ্ছিস, ইরান বাকিদেরকে সাপোর্ট দিবে, এটাই তো নিয়ম। বলছে যে সম্প্রতি এসব বাহিনী ইরাক এবং সিরিয়ায় আমেরিকান সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে তারা বেশ কয়েকবার ড্রোন অ্যাটাক চালিয়েছে। অন্যদিকে লোহিত সাগরেও দখলদারদের সমর্থিত জাহাজকে লক্ষ্য করে খেসক মানে কন্টিনিউ তারা বিভিন্ন সময় বিভিন্ন মেশিনারিজ পাঠাচ্ছে, আর তাদেরকে ঠেকানোর জন্য 17 দেশ সেইখানে গিয়ে একত্রিত হয়েছে। জাতিসংঘ, এটাও আমেরিকার একটা সংস্থা, তারা বলছে, তাদের যে পরমাণু পর্যবেক্ষণ সংস্থা, তারাও বলছে গত কয়েক মাসে ইরান অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়াম উৎপাদন যে হারে বাড়াচ্ছে তা চলতি বছরের মাঝামাঝি সময়ের তুলনায় কয়েকশো গুণ বেশি। সংস্থাটি বলছে গত নভেম্বর মাসের শেষ থেকে ইরান প্রতি মাসে 9 কেজি হারে পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন আপনার 60% বৃদ্ধি করেছে। 2023 সালের প্রথমার্ধে ইরান প্রতি মাসে 9 কেজি পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদন করত, বছরের শেষ দিকে সে আবার তা বৃদ্ধি করেছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এসব তথ্য ও যুক্তরাষ্ট্রের উদ্বেগকে প্রত্যাখ্যান করেছে আপনার ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির যিনি প্রধান আছেন মোহাম্মদ ইসলামি। তিনি বলছেন ইরান নতুন কিছু করছে না, যা করছে তা আন্তর্জাতিক নিয়ম মেনেই। সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরিতে 90% পরিশোধিত ইউরেনিয়ামের প্রয়োজন হয়, তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য 3.67% পরিশোধিত ইউরেনিয়ামই যথেষ্ট। এখন ইরান যেহেতু আপনার এটা থেকে কয়েক গুণ বেশি করছে, 3.67% না, এরা এটা থেকে আরও 10 গুণ বেশি করছে, তখনই আমেরিকার চিন্তা যে ইরান তলে তলে পারমাণবিক বোমাসহ আরও অত্যাধুনিক প্রযুক্তির যেগুলো ইউরেনিয়াম প্রযুক্তিতে ইউজ হয় সেগুলো কিন্তু এরা তৈরি করে স্টক করছে। এখন এগুলো কোথায় আছে, এটা ইরান ছাড়া কারোর বের করা সম্ভব না। দেখেন বিশ্ব অনেক আগে গেছে, আমেরিকা মহাকাশ চন্দ্রটন্দ্র সব করতেছে, ইরানও আছে সেইখানে। ইরান মাটির কয়েক মিটার নিচে, মানে অনেক নিচে বা এমন এমন স্থানে তারা এই সকল গবেষণা কার্যক্রম চালায় যেটাকে পৃথিবীর কোনো প্রযুক্তি দিয়ে বের করতে পারেনি এখনও পশ্চিমারা। ইরান কিন্তু তলে তলে রেডি হচ্ছে কিসের জন্য, যে মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধই লাগুক অথবা বীর দখলদার যুদ্ধ যখন আরও লম্বা চূড়া যাবে, তখন কিন্তু এখানে অন্যরকম একটা খেলা তৈরি হবে। আর এটাই ভয় পাচ্ছে আমেরিকা যে না, এরা যদি এরকম শক্তিশালী হয়ে যায় তাহলে তো আমরা বাসমারা খামো নাকি। ইরানের জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।